গুড ইভিনিং বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ইঁচড় চিংড়ি রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখো, ইঁচড় চিংড়ি করবার জন্য আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল থেকে ধোঁয়া ওঠা শুরু করলে আমি কেটে রাখা ইঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। ইঁচড়টা আমি প্রথমে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে জলটা ঝরিয়ে নেবার জন্য একটা ঝাঁঝরিতে ঢেলে রেখেছিলাম। তো ইঁচড়টা আমি ভালোভাবে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে। তো ইঁচড়টা এরকম পর্যায়ে আসলে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে ইঁচড়গুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আলুর টুকরোগুলো। একটু হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি একবারেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম রেডি করে। তো এবার আমি চিংড়ি মাছগুলো আলুর সাথে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো এরকম লাল লাল হয়ে আসলে এবার আমি দিয়ে দেব একটা বড় টমেটো কুচি, আর দিয়ে দিলাম একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা। রসুন আমি খুব কমই দিই, 2-1 টুকরো। পেঁয়াজ আর আদাটাই দিয়েছি বেশি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ইঁচড়ের টুকরোগুলো। এবার ভালোভাবে মশলার সাথে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে ভালোভাবে কষাতে হবে। কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর ইঁচড়ের জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিলে ইঁচড়টা ভালো সিদ্ধ হয়। ভালোভাবে ফুটে উঠলে আলু এবং ইঁচড়গুলো ভালো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর সব শেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলা। তো দেখো, ইঁচড় চিংড়ি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে তোমরাই দেখে বলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।